সব থেকে জীবনের বড় শত্রু হচ্ছে আমার এই ধুলো আর অ্যালার্জি। কি অ্যালার্জি? ধুলো অ্যালার্জি। ডগ স্ট্রিটে গিয়ে পাঠিয়ে দিয়েছে একদম। না না সব বাজে কথা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে স্যাটারডে, সকাল এখন 10টা প্রায়। তো আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হলাম, যাবো একটু ঠাকুরের ফুল আনতে। তো সৌরভ এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, শনিবার বুঝতেই পারছো, ছুটির ইউটিলাইজেশন। আর ও রোজ বৃষ্টিতে ভিজে ভিজে অফিস যাচ্ছে, তো শরীরটাও একটুখানি খারাপ। তো যাই হোক, বাইরের অবস্থা তো এখনও ভালো নয়। কালকে সারাটা রাত বৃষ্টি হয়েছে, পুরো আকাশের পুরো কালো অবস্থা, মানে এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। তা আমি একটুখানি যাই, ঠাকুরের ফুলটা নিয়ে চলে আসি। তো চলো, তার সাথে সাথে আজকে দিনটাও শুরু করি। আকাশের অবস্থা দেখো, পুরো কালো হয়ে রয়েছে, আর তার সাথে সাথে এরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। ছাতা মাথায় দিয়ে গিয়ে এই যে ঠাকুরের ফুল নেওয়া হয়ে গেল। এখন প্রায় 11টা, আরেকজন দেখো সবে ব্রাশ করছে। কি অবস্থা! আবার ঢাকা দিচ্ছিস কেন? হ্যাঁ, ক্যামেরা অফ করতে বলছিস কেন? সকাল থেকে এত বৃষ্টি কি বলবো। আর তোকা বললামই তো, লাস্ট কয়েকদিন ধরে বৃষ্টি চলছিল, আর আমারও শরীরটা ভালো ছিল না। এত মাথা যন্ত্রণার প্রবলেম বেড়েছে, ওষুধ খেয়ে খেয়ে থাকছি, মাইগ্রেনের প্রবলেম আর কি। তো সেই জন্য মাথা যন্ত্রণাটা, কালকে রাতে ওষুধ খেয়েছিলাম, মাথা যন্ত্রণা, সেই ওষুধের অ্যাকশন কেটে গিয়ে এবার মাথা যন্ত্রণাটা শুরু হবে করছে। তার আগে প্রিকশনস নিয়ে নেওয়া ভালো। তো সকালে একসাথে কিছু ব্রেকফাস্ট করছি না, কারণ একটু পরেই বেরোবো, একেবারে ব্রাঞ্চ করবো, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করে বেরোবো। তো সেই জন্য সকালে দুটো বিস্কিট খেলাম, আর এই যে ড্রাই ফ্রুট লাড্ডু বানিয়েছিলাম আমি। তো এই ড্রাই ফ্রুট একটা লাড্ডু খেয়ে নিই, ব্যাস হয়ে যাবে। অলমোস্ট 2:30 বাজতে যায়, যা এতক্ষণ ধরে চললো, মানে এখনও চলছে, তার রেশ এখনও চলছে। 1:30টার সময় স্নান টান করে পুজো টুজো দিয়ে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোতে যাবো আর কি। সারা গায়ে আমার এমন অ্যালার্জি বেরোলো, সব এই ছেলেটার জন্য। আমি নিয়ে এসে বালি বস্তাটা তোর মাথায় ফেলেছিলাম। হ্যাঁ, সারা গায়ে আমার অ্যালার্জি বেরিয়ে গেছে, মানে ট্রিমেন্ডাস অ্যালার্জি। মানে আমি নিজে অবাক হয়ে গেছি যে কি করে এরকম ভাবে অ্যালার্জি, মানে সিভিয়ার অ্যালার্জি। কি অ্যালার্জি? ধুলো অ্যালার্জি। এখন আমি কথা বলার মতো একটু অবস্থায় আছি। মা, মানে আমি সব যা অবস্থা ছিল বলতে পারছি না। মা আমার সারা গায়ে ডেটল লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে অ্যালার্জির ওষুধ খেলাম। মানে ভাত খেতে বসেছি তখন থেকেই আমার ইচিং শুরু হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে জামাও চেঞ্জ করলাম। যাওয়ার কথা ছিল আজকে আমাদের হচ্ছে রবীন্দ্র সদন আর্মি ক্যান্টিনে, সে তো আর যাওয়া হলোই না। এখন বেরোলে ওখানে পৌঁছতে 4টে বেজে যাবে, আর 4টে অবধি লাস্ট ঢুকতে দেয়। আর একটু ইচিংটা বাড়বে। এটা আরেকটু ধুলো আছে। তোকে এই জন্য বলি বাইক থেকে সবসময় পরিষ্কার রাখবি। এটা এখন ধুলো আছে না, এই সরা বাবা, ধুলো হচ্ছে আমার চিরশত্রু। উফ বাবা, সব থেকে জীবনের বড় শত্রু হচ্ছে আমার এই ধুলো। মা, আমি যে কি করবো আমি জানি না। মানে তোমাদেরকে তো দেখাতে পারছি না, মানে সারা পেট, বুক, গলা, মানে গলাতেও দেখতে পাচ্ছ কিনা জানি না আমি, মানে ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, পুরো ফুলে গেছে। এই দেখো, দেখা যাচ্ছে। হেভি জায়গায় হয়েছে, কিন্তু এখানে টিপে দিলি মরে যাবে। হ্যাঁ, একদম কটেজ। ये हाथ नहीं हथौड़ा है। দেখতে পাচ্ছ, এই যে ফুলেছে, এই যে ফুলেছে, এই যে ফুলেছে। মানে এইটা জাস্ট ট্রেলার, মানে পুরো গোটা বডিতে আমার তুই এক কাজ করতে পারিস তো, তোরা খাওয়া দাওয়ার দরকার নেই, এমনিতেই তো ফুলে যাচ্ছিস। সত্যি তাই, মানে আমি যে এখন ফোলা শুরু করেছি, ফুলেই যাচ্ছি। এই পুজোর আগেই ভেবেছিলাম ইয়োগাতে ভর্তি হবো, তো বলো পুজোটা যাক, তারপরে ইয়োগাতে ভর্তি হও, ডায়েট একটা মেনটেন কর, নয়তো আমার সত্যি যাও ওজন বেড়ে যাচ্ছে না। হ্যাঁ, ঠিকই আছে বাবা। আর যা আমি অ্যালার্জিতে ভুগছি, হঠাৎ করে কোনো মানে নেই, খাওয়া দাওয়া একদম সিম্পল করলাম, ডাল, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, কোনোটাতেই আমার অ্যালার্জি নেই। হঠাৎ করে যে কি থেকে অ্যালার্জি হয়ে গেল বুঝতে পারলাম না। সেই ঢেঁড়স খুব বাজে জিনিস। যাই হোক, আজকে তো ওখানে যাওয়া হলো না, দেখি নেক্সট উইক যেতে হবে। নেক্সট উইকেই যাবো আর কি। তো এখন ভাবছি ওর জুতোটা কিনতে শ্রীলেদার্সে যাওয়ার একটা প্ল্যান বানাচ্ছি, দেখা যাক কতটা সাকসেসফুল হয়। 3:30 বেজে গেছে, তো আমরা ফাইনালি বেরোতে পেরেছি। তো যাচ্ছি হচ্ছে বৃষ্টি মাথায় নিয়ে শ্রীলেদার্স পুজোর শপিং করতে। কিছুই না, ওর অফিসের যে বুটটা সেটা ছিঁড়ে গেছে, তো ওই জন্য এখন বুট কিনতে যাব। ওর যে ওয়ালেটটা সেটাও ছিঁড়ে গেছে, বেল্ট ছিঁড়ে গেছে, এইসবই শপিং করতে যাওয়া হচ্ছে। পুজোর শপিং সেই অর্থে কিছু নয়। তুইও তো কিন। হ্যাঁ, যদি আমার কিছু পাই, আমার একটা ওই যে সেই হাইনেক বুটগুলো আছে না, যদি পাই তো কিনবো। বাট আজকে শনিবারের বাজারে শ্রীলেদার্সে যাচ্ছি। আমরা ভেবেছিলাম নেক্সট মঙ্গলবার, মানে বিশ্বকর্মা পুজোর দিন যাবো, উইকডেজে গেলে একটু ভিড়টা কম পাবো। বাট শনিবারে আজকে যাচ্ছি। আজকে যে আমরা কী অবস্থায় বাড়ি ফিরবো, আদৌ বাড়ি ফিরতে পারবো কি না সেটা নিয়ে ডাউট। আর এই দেখো, দার্জিলিং থেকে কেনা সেই বড় ছাতাটা কিন্তু আজকে কাজে লাগছে, বল, তাই না? এই মা কোথায় গেল রে?
মা কত পেছনে। বাজে এখন 4:10, মেট্রোতে উঠে গেছি। স্টেশনে উঠতে উঠতে মেট্রোটা দাঁড়িয়েছিল, উঠে পড়েছি। আর টিকিট মানে যখন এন্ট্রি নিচ্ছি, ওই টিকিট বলে কিউআর স্ক্যানারের ওই জায়গাটা, এমন অ্যাপ বার করেছে, আমি একবার করি। সেখানে এমন টিকিট কেটেছে, সে অ্যাপ কাজই করে না। তো ওখানকার এমপ্লয়িরাই বললেন যে এটা নতুন, এখন মেট্রো রাইড কলকাতা বলে যে অ্যাপটা, ওটা নতুন বেরিয়েছে, তো তাই একটু প্রবলেম করছে। মারও বেরিয়ে গেছে, আমি আর কিছুতেই বেরোতে পারছি না। যাই হোক, ফাইনালি বেরিয়ে স্টেশনে উঠে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, উঠে পড়লাম। আর আজকে যেহেতু তাড়াতাড়ি লাঞ্চ করেছি, তাই সাথে করে নিয়ে এসেছি চিড়ে ভাজা। শনিবারের বাজার, বৃষ্টির বাজার, তবু সিলেদার্সের ভিড় দেখো, বাবা রে বাবা। তো এসে এই যে সৌরভবাবু জুতো ট্রায়াল দেওয়া স্টার্টও করে দিল। ব্রাউন কালারের ফর্মাল শু, একই ওই যে বলে না চেনা বামুনের পইতে লাগে না, সেই রকমই অবস্থা। ভালো করে হেঁটে দেখে নে ঠিকঠাক আছে নাকি। এই যে মা ওইদিকে এখন জুতো ট্রায়াল দিচ্ছে। কি এটা ভাল লাগছে না? সৌরভবাবু এখন ওয়ালেট দেখছে, বাট কনফিউজ হয়ে গেছে কোনটা নেবে। বাট মা কিন্তু একটা ভালো কাজ করেছে। এই যে দুখানা কি ব্যাগ যেন বলে এগুলোকে, সাইড ব্যাগ। সাইড ব্যাগের জন্য কুপন নিয়ে ঘুরে বেড়াচ্ছে বিল করাবে বলে। তুই নাকি নিবি না কিছু, আমাদের নামে দোষ দিয়ে এলি। আমি এটা শুধু ট্রায়াল দিচ্ছি, ট্রায়াল দিচ্ছি। ফাইনালি মায়ের স্নিকার্স পাওয়া গেল বাবা। এই নিচে এসে অলমোস্ট ছেলেদের সেকশন থেকে নিতে হলো, এত পাহা বড় বাবা, সত্যি মা ধন্য তোমাকে। কিরে খুশি তো? শপিং মোটামুটি আমাদের শেষের পথে। মায়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই মা খাচ্ছে এই যে টি জাংশন থেকে কর্ন চিজ স্যান্ডউইচ। ভালো খেতে। বাইরে পড়ছে তুমুল বৃষ্টি, তো আমরা আর খিদে থাকতে না পেরে একটা দোকানে এলাম। এই যে স্প্ল্যানেডের সেই স্পেশাল ছোলে ভটোরে। কিরে দু প্লেট খাবি নাকি? দেখিস আবার পেট ছেড়ে না দেয়। প্রায় এখন 11টা, বাড়িতে ফিরেছি তখন প্রায় 10টা। তো ফিরে ফ্রেশ ট্রেশ হলাম। বাবা তো অনেকক্ষণ না খাওয়া ছিল, বাবাকে আগে খাইয়ে সেটেল ডাউন করা হলো। বাবা ওই ঘরে প্রায় ঘুমিয়েই পড়েছে। তো এইবার দেখাই আজকে কি কি কেনাকাটা হয়েছে। এই যে এইটা হচ্ছে মায়ের স্নিকার্স, ফাইনালি অলমোস্ট কোথায় গেল, ছেলেদের সেকশন থেকে নিতে হলো। পুরো ব্লু, ওফ নীলপরি, লাল জামা নীল জুতো পরে আরেকবার ভালো করে দেখে নাও। দারুণ লাগছে কিন্তু নাইটির সাথে স্নিকার্স, তাই না বল? কম্বিনেশনটা কিন্তু দারুণ বল, নাইটির সাথে স্নিকার্স। এনারও কিন্তু মার্কেট কিছু কম যায়নি আজকে। হ্যাঁ থাক, কি নেয়নি আজকে? ওয়ালেট, বেল্ট, জুতো। হ্যাঁ সেই ও পুরো নতুন বউ। মোটাও না, এটা আমার মায়ের হাউস কোট। মায়ের আর এখন গায়ে হয় না, আমার হয়ে যায় এটা। এটা কি বার করেছিস? এটা হচ্ছে 3টে বেল্ট কেনা হয়েছে, একটা আমার বাবার, একটা আমার শ্বশুর মশাইয়ের, একটা আমার বরের। বেল্টগুলো আর খুলছি না। বড় ঝুলি রে তোর। ঝুলি থেকে এবার বেরোবে বেড়াল। সবেতেই সিলেদাস আর সিলেদাস। এটা কি? Leather ও set আচ্ছা। ট্যান্টানা, এই যে ওর ওয়ালেট। ওয়াল এট জুতোটা কার? লাস্ট বাট নট দ্য লিস্ট। কি খুল রে, কি আছে? এই যে বেরোচ্ছে কি, স্যারের ফর্মাল শু। এটি এম করে বলে কি আছে, ওই তো একই রকম। এই ব্রাউন কালারের আগের জুতোটার ইতিহাসটাকে একটু বলবো? না না থাক, অন ক্যামেরা নাই যা বলবো। কাণ্ড করেছিল না, মানে রাস্তার থেকে কিছু একটা কাণ্ড হয়েছিল, যার জন্য জুতোটা ধরে পুরো ডাস্টবিনে ফেলে দেওয়া। আরে সোলটা খুলে গেছিল, হোঁচট খেয়েছিলাম। 1 মাস হয়েছিল জুতোটা, নতুন জুতোটাকে পুরো একদম বরবাদ। হোঁচট খেয়েছিলাম। ডগ স্ট্রিটে গেছিল, ডগ স্ট্রিটে গিয়ে পাঠিয়ে দিয়েছে একদম। না না সব বাজে কথা, আমি মানি না। এসে আমার সব থেকে বড় কথা, বাড়িতে এসে বাইরে পা ধুচ্ছে, আমার বাবা দেখে বলছে বাইরে কেন পা ধুচ্ছে, এরকম ভাবে কিছু একটা তো গন্ডগোল হয়েছে। এসব ফালতু কথা হয়েছিল দিন সত্যি। নেক্সট ঝুলি থেকে বেরোচ্ছে আমার জুতো। এটা আমার নেওয়ার প্ল্যান একদমই ছিল না, বাট ওই আর কি মনটা দেখে গলে গেল আমার। এত সুন্দর একটা, না এটা সব থেকে কম দাম কিন্তু। হ্যাঁ, আর এটা দেখলাম আমি, এটা অ্যাজ আমি জুতি হিসাবেও করতে পারবো, বাট জুতিও নয়, জুতির মতো দেখতে কিন্তু জুতি নয়। জুতিগুলো প্রচন্ড মানে যে এখানে হিল নেই তো, প্রচন্ড পাতলা সোল, কারণ অত পাতলা করতে পারি না। তো এটা কেমন হয়েছে জানিও। হ্যাঁ খুব আমার খুব পছন্দের জুতো। আমি ইউটিউবে একজন লেটেস্ট সিলেদার্সে মানে এবছর কি পুজো কালেকশন উঠেছে, সেটা ভিডিও দেখে এই জুতোটা দেখে আমার তখন থেকে একটুখানি মনের মধ্যে একটা সফট কর্নার ছিল। আজকে কি দেখতে পেলাম যখন, আর মানে ছাড়তে পারলাম না। এখনো শেষ হয়নি?
না, এখনো একটা দুটো আছে। বাবারে এইটা হচ্ছে মা কিনেছে সিলেবাস থেকে, বাট আমি মাকে পছন্দ করে দিয়েছি। তো এরকম একটা লেদার ব্যাগে মায়ের অনেক দিনেরই ইচ্ছা ছিল। এই ব্যাগের তলায় আবার কি আছে রে? হ্যাঁ, ব্যাগের তলায় এই দেখ সোনার মোহর। তো এই ব্যাগটা মা নিয়েছে, লেদার ব্যাগ, খুব ভালো, প্রচন্ড স্পেশিয়াস। দেখো ভেতরে এরকম 3টে পকেট রয়েছে। একটায় থাকবে জল, একটায় থাকবে ছাতা, আর একটায় থাকবে পান। আর আরেকটা ব্যাগ কেনা হয়েছে, এটা আমার শাশুড়ি মায়ের জন্য আমার বর কিনেছে। এই যে এটাও লেদার ব্যাগ, এটাও সিলেবাস থেকেই কেনা হয়েছে, এরকম ডিজাইন। এটাই প্রথমে মা নিতে যাচ্ছিল, বাট আমার মা বললো আমি এত বড় নেবো না, যে মা একটু ছোটো সাইজ দিল, আর এটা আমার শাশুড়ি মায়ের জন্য কেনা হয়েছে। তো এই আপাতত আমাদের আজকে শপিং হয়েছে। আরো বাকি? হ্যাঁ, আপাতত বলছিস যে আরো বাকি? না আর কিছু সেরকম নেই, কারণ ওই যে বললাম এবারে আমাদের ফ্ল্যাটের দিকে আমাদের এগোতে হবে, কারণ আমাদের যে লোনের প্রসেসটা সেটা অলমোস্ট, মানে হোম লোনের প্রসেসটা সেটা অলমোস্ট কমপ্লিটের পথে। তো আর হয়তো 1 সপ্তাহ 15 দিনের মধ্যে আমরা হয়তো আমাদের ফার্স্ট ডিসবার্সমেন্টটাও হয়ে যাবে। তো তারপরে আমাদের আবার সেই হোম লোনে যেতে হবে, ইন্টেরিয়ারটাও ফাইনাল করতে হবে, মানে ফাইনাল করেছে, বাট এবার ওরা আসবে এখানে, সমস্ত কিছু দেখবে যে কোথায় কীভাবে কী করবো না করবো, সেগুলো নিয়ে এবার একটু উঠে পড়ে লাগতে হবে। পুজোর শপিং আমাদের 90%ই হয়ে গেছে, সেরকমভাবে কিছুই আহামরি কিছু শপিং করি। শাড়ি জামা কাপড় সেরকম হয় টুকটাক, হ্যাঁ ওই টুকটাক যেটুকু না করলে নয় সেটুকুই করেছি। আর তার উপরে আর্যিকরের এই অবস্থার জন্য খুব যে উৎসাহ নিয়ে যে শপিং করার যে একটা উৎসাহ, সেটাও নেই। ওই যেটুকু না কিনলে নয় সেটুকুই, মানে ওই সারা বছর আরজিকরের খবরই চলছে টিভিতে। হ্যাঁ, ওই সারা বছর রেগুলার ইউজের জন্য যেগুলো লাগে সেগুলোই কেনা হয়েছে, এই আর কি। তো যত তাড়াতাড়ি আমরা এটার বিচার পাবো, ততই যে বললাম মনে শান্তি আসবে। ততক্ষণ মানে মন শান্ত করে, মনে সেই আনন্দ নিয়ে কিছুই যেন করতে পারছি না। হ্যাঁ, দুর্গাপুজোয় সামিল হব, মা দুর্গা বছরে একবারই আসেন, তো সেটাকে তো মাটি হতে দিতে পারি না। মা দুর্গাকে আমরা আহ্বান জানাবো, মা দুর্গাকে দুর্গাপুজো অঞ্জলিও দেবো, সবই করবো, বাট মনে একটা তো বিষাদ থেকেই যায়। যত তাড়াতাড়ি এর আমরা ন্যায় বিচার পাবো, তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল, সমাজের জন্য সেটা